দক্ষিণ ভারতের একটি ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল হল পন্ডিচেরি, যা পুদুচেরি নামেও পরিচিত। এই অঞ্চলটি পূর্বে একটি ফ্রেঞ্চ কলোনি ছিল এবং বর্তমানে ভারতের একটি অত্যন্ত জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। সারা বছর ধরে লক্ষ লক্ষ দেশীয় ও বৈদেশিক পর্যটক এখানে বেড়াতে আসেন। মূলত 4টি কারণে পর্যটকেরা পন্ডিচেরি ভ্রমণ করেন: এখানকার সমুদ্র সৈকত, ফরাসি স্থাপত্য, এখানকার বিখ্যাত ক্যাফে ও ফ্রেঞ্চ ফুড এবং স্পিরিচুয়ালিটির জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো পন্ডিচেরি ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য, যা আপনার পন্ডিচেরি ভ্রমণকে সহজ ও স্মরণীয় করে রাখবে। একটি কমপ্লিট পন্ডিচেরি ট্যুর গাইডের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আপনি কতদিনের জন্য ট্যুর প্ল্যান করবেন, বছরের কোন সময় এখানে বেড়াতে আসবেন, আপনার শহর থেকে কিভাবে এখানে পৌঁছবেন, কোথায় হোটেল নেবেন, কোন কোন স্থান ভিজিট করবেন, ডে ওয়াইজ কিভাবে পন্ডিচেরির দর্শনীয় স্থান ও বিচগুলি পরিদর্শন করবেন, কোন রেস্টুরেন্ট বা ক্যাফেগুলিতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইত্যাদি করবেন, সর্বমোট জনপ্রতি কত খরচ হবে। পন্ডিচেরির সকল দর্শনীয় স্থান, বিচ প্রভৃতি দেখার জন্য 3 নাইট 4 ডেজের ট্যুর প্ল্যান হলো একটি আদর্শ ট্যুর প্ল্যান। তবে আপনি যদি ট্যুরিস্ট স্পট ভিজিট করার পাশাপাশি বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস ও লেজারের জন্য পন্ডিচেরি আসেন, তাহলে 4 থেকে 5 দিনের ট্যুর প্ল্যান করতে পারেন। পন্ডিচেরি ভ্রমণের আদর্শ সময় হল অক্টোবর থেকে মার্চ মাস। গ্রীষ্মকালে এই স্থান ভ্রমণ করা অত্যন্ত কঠিন এখানকার অত্যধিক গরম আবহাওয়ার জন্য। তাই গ্রীষ্মকাল ও বর্ষাকাল বাদ দিয়ে যে কোনো সময় পন্ডিচেরি ভ্রমণ করা যেতে পারে। দক্ষিণ ভারতের এই অঞ্চলটি অত্যন্ত জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হওয়ার কারণে ভারতের সকল মেজর সিটিগুলি থেকে সড়কপথ, রেলপথ ও বিমানপথে সহজেই এখানে পৌঁছানো যায়। দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর, চেন্নাই, মাদুরাই প্রভৃতি রাজ্যগুলি থেকে বাই রোড, বাস, রিজার্ভ ট্যাক্সি অথবা সেলফ ভেহিকেলে এখানে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। পন্ডিচেরির নিজস্ব একটি রেল স্টেশন থাকার কারণে বাই ট্রেনও এখানে আসা যায়। কলকাতা থেকে সরাসরি পন্ডিচেরি আসার জন্য একটি মাত্র ট্রেন রয়েছে, 12-867 হাওড়া পন্ডিচেরি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে একদিন চলে, রবিবার রাত 11টা 20 মিনিটে হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি 1920 কিলোমিটার পথ অতিক্রম করে পন্ডিচেরি স্টেশন পৌঁছায় মঙ্গলবার সকাল 7টা 45 মিনিটে। অর্থাৎ মোট সময় নেয় 32 ঘন্টা 25 মিনিট। এছাড়া কলকাতা থেকে পন্ডিচেরি আসার দ্বিতীয় বিকল্পটি হলো কলকাতা থেকে 12-839 চেন্নাই মেল অথবা 12-841 করমণ্ডল এক্সপ্রেসে চেন্নাই এসে চেন্নাই থেকে বাই রোড অথবা বাই ট্রেন পন্ডিচেরি আসা। চেন্নাই থেকে পন্ডিচেরির দূরত্ব 150 কিলোমিটার এবং বাই রোড বাসে 4 থেকে 5 ঘন্টায় এবং রিজার্ভ কারে 3 থেকে 3.5 ঘন্টায় পন্ডিচেরি পৌঁছে যাওয়া যায়। চেন্নাইয়ের কোয়েম্বেডু সিএমবিটি বাস স্ট্যান্ড থেকে পন্ডিচেরি যাওয়ার বাস পাওয়া যায়। অনলাইনে বাসের টিকিট বুক করতে পারেন, যার ভাড়া এসি, নন এসি, সরকারি, ভলভো প্রভৃতি বাসের ক্যাটাগরি অনুযায়ী জনপ্রতি 200 থেকে 1000 টাকার মতো। বাস ছাড়া ট্যাক্সি রিজার্ভ করেও চেন্নাই থেকে পন্ডিচেরি পৌঁছানো যায়। গোয়াইবিবো, ক্যাব বাজার, ওলা, গোজো ক্যাবস প্রভৃতি অনলাইন প্ল্যাটফর্ম থেকেও ট্যাক্সি বুক করতে পারেন। ওয়ান ওয়ে ফেয়ার গাড়ির সিটিং ক্যাপাসিটি অনুযায়ী মোটামুটি 2000 থেকে 4000 টাকা।
চেন্নাই থেকে পন্ডিচেরি যদি ট্রেনে যেতে চান তাহলে চেন্নাই এগমোর থেকে ১৬১১৫ চেন্নাই এগমোর পন্ডিচেরি এক্সপ্রেস অথবা ১৭৬৫৫ কাকিনাড়াপুর পুদুচেরি সিরকার এক্সপ্রেস অথবা ১৭৬৫৩ কাছেগুড়া পন্ডিচেরি এক্সপ্রেসে পন্ডিচেরি আসতে পারেন। সময় লাগে মোটামুটি ৩.৫ থেকে ৪ ঘন্টা। স্লিপার ক্লাসে ভাড়া মোটামুটি ১৫০ টাকা এবং 3AC-তে ভাড়া ৫০০ থেকে ৬০০ টাকা। এছাড়া কিছু উইকলি ট্রেনও এই রুটে যাতায়াত করে। আপনি যদি নর্থ বেঙ্গল থেকে পন্ডিচেরি আসতে চান তাহলে কোনো সরাসরি ট্রেনের অপশন পাবেন না। এক্ষেত্রে আপনাকে প্রথমে এনজিপি থেকে ২২৬১২ এনজিপি মাস এক্সপ্রেসে আসতে হবে চেন্নাই, তারপর চেন্নাই থেকে বাই রোড অথবা বাই ট্রেন পন্ডিচেরি আসতে হবে। সব রকম পর্যটকদের জন্য পন্ডিচেরিতে স্টে করার ব্যবস্থা রয়েছে। কম খরচে এখানে আপনি হস্টেল, ডরমেটরি, এয়ারবিএনবি, গেস্ট হাউস প্রভৃতির অপশন যেমন পাবেন, তেমনি 3 স্টার থেকে 5 স্টার ক্যাটাগরির অসংখ্য হোটেল এখানে পেয়ে যাবেন। মূলত ফ্রেঞ্চ কলোনি বা হোয়াইট টাউন এলাকা, বিভিন্ন বিচ সাইড এলাকা, এমজি মার্গ ও অরোভিলের পার্শ্ববর্তী এলাকায় বেশিরভাগ হোটেল অবস্থিত। তবে পন্ডিচেরির ফরাসি ঔপনিবেশিক স্থাপত্য, সংস্কৃতি, রসনা প্রভৃতির ভাইব একমাত্র পাবেন ফ্রেঞ্চ কলোনি বা হোয়াইট টাউন এলাকায়। তাই পন্ডিচেরি আসলে হোটেল বুকিংটা হোয়াইট টাউন এলাকায় করলেই ভালো হয়। এখান থেকে পন্ডিচেরির বেশ কয়েকটি দ্রষ্টব্য স্থান যেমন পায়ে হেঁটে দেখে নিতে পারবেন, তেমনি মার্কেট, ক্যাফে, রেস্টুরেন্ট, বাস স্ট্যান্ড প্রভৃতিও এখান থেকে সহজেই অ্যাক্সেস করতে পারবেন। হোটেলের ব্যালকনিতে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে হলে হোটেল নিতে হবে প্রমেনেড বিচ বা রক বিচের ধারে অবস্থিত হোটেলগুলিতে। তবে এখানে হোটেলগুলি একটু কস্টলি। কম খরচে পন্ডিচেরিতে থাকার বেস্ট অপশন হলো শ্রী অরবিন্দ আশ্রম ও শ্রী অরবিন্দ সোসাইটি পরিচালিত গেস্ট হাউসগুলি। স্ক্রিনে দেওয়া আশ্রমের ওয়েবসাইট থেকে গেস্ট হাউসের রুম বুক করা যায়। পন্ডিচেরির কিছু লাক্সারি, মিড রেঞ্জ ও লো বাজেটের হোটেলের নাম স্ক্রিনে দিয়ে দিলাম। আপনি আপনার বাজেট ও রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো হোটেলেই বুক করতে পারেন। পন্ডিচেরি ভ্রমণকালে আপনি কোন কোন স্থান অবশ্যই ভিজিট করবেন সে নিয়ে একটি ভিডিও আমি আগেই বানিয়েছি। যারা দেখেননি তারা ওপরের আই বাটন অথবা নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন। পন্ডিচেরির প্রধান দ্রষ্টব্য স্থানগুলি যা আপনি আপনার পন্ডিচেরি ভ্রমণকালে অবশ্যই ভিজিট করবেন সেগুলি হলো রক বিচ বা প্রমিনেন্ট বিচ এবং এই বিচ বরাবর রাস্তায় অবস্থিত মহাত্মা গান্ধী স্ট্যাচু, ডুপ্লেস স্ট্যাচু, ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়াল, ওল্ড লাইট হাউস, পন্ডিচেরি মিউজিয়াম, ক্রাফট বাজার প্রভৃতি। পন্ডিচেরি ভ্রমণকালে যে স্থানটি পর্যটকেরা অবশ্যই ভিজিট করেন সেটি হলো ফ্রেঞ্চ কলোনি ও এর হোয়াইট টাউন এলাকা। এই অঞ্চলের ফরাসি স্থাপত্যে নির্মিত হলুদ সাদা বাড়িঘর ও দেওয়ালে আঁকা নানা রঙিন পেন্টিংয়ের সৌন্দর্য পর্যটকদের আকর্ষিত করে। এছাড়া এই অঞ্চলের মাত্র 2-3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে অবস্থিত বহু দ্রষ্টব্য স্থান যেমন শ্রী অরবিন্দ আশ্রম, মন্নকুলা বিনায়কার টেম্পল, ভারতী গভর্নমেন্ট পার্ক, বেসিলিকা চার্চ, আওয়ার লেডি অফ অ্যাঞ্জেলস চার্চ, সেলফি মিউজিয়াম প্রভৃতি। এই সমস্ত স্থানগুলি দেখার পাশাপাশি আপনি এনজয় করুন এখানকার ক্যাফে ও রেস্টুরেন্টে বিভিন্ন প্রকার ফ্রেঞ্চ ফুড, কেক, পেস্ট্রি প্রভৃতির স্বাদ। পন্ডিচেরি মার্কেটে শপিংয়ের পাশাপাশি সন্ধ্যায় ঘুরে বেড়ানোটাও এনজয় করতে পারেন।
বিচ ছাড়াও আপনি এখানকার ইডেন বিচ ও প্যারাডাইস বিচেও সমুদ্র স্নান তথা সপরিবারে সুন্দর কিছু সময় কাটাতে পারেন। পন্ডিচেরি আসলে অবশ্যই দর্শনীয় একটি স্থান হলো ম্যানগ্রোভ ফরেস্ট এলাকা। বোটিং করে এখানে আসতে পারেন এবং সেই সঙ্গে এখানে অবশ্যই ভিজিট করুন আরিকামেডু ধ্বংসপ্রাপ্ত ফোর্টটি ও সমুদ্র ও নদীর মিলনস্থল। স্পিরিচুয়ালিটি ও সৌভ্রাতৃত্ব বোধের প্রতীক অরোভিল নামক কমিউনিটি সেন্টারটি আপনার পন্ডিচেরি ভ্রমণকালের একটি মাস্ট ভিজিট প্লেস। এখানকার মৈত্রী মন্দির নামক গোল্ডেন গ্লোবটিও অবশ্যই বাইরে থেকে ভিজিট করতে পারেন। এর অভ্যন্তরে প্রবেশের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, যা মেনে আপনি এর অভ্যন্তরের স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ারের অনুভূতি নিতে পারেন। অরোভিল থেকে বেরিয়ে আপনি দেখে নিতে পারেন অরো বিচ ও এখানে কিছু সময় কাটাতে পারেন। এছাড়া সানরাইজের সৌন্দর্য উপভোগ করার জন্য ও নানা প্রকার ওয়াটার অ্যাক্টিভিটিজের জন্য আপনি ভিজিট করতে পারেন সেরেনিটি বিচ। এই সমস্ত স্থান ভিজিট করার পাশাপাশি আপনি এখানে এনজয় করতে পারেন নানা প্রকার ওয়াটার অ্যাক্টিভিটিস, যেমন সার্ফিং, স্কুবা ডাইভিং প্রভৃতি। এছাড়া সানরাইজ, রক বিচে সকালে ওয়াকিং ও জগিং, ফ্রেঞ্চ কলোনিতে সাইক্লিং প্রভৃতিও এনজয় করতে পারেন। পন্ডিচেরিতে বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলি ভিজিট করার জন্য আপনি অটো ভাড়া করতে পারেন, যার পার ডে কস্ট পড়ে 1000 থেকে 1500 টাকা। সোলো ট্রাভেলার বা কাপলরা স্কুটি অথবা বাইক রেন্ট করেও পন্ডিচেরি ভ্রমণ করতে পারেন, যার দৈনিক রেন্ট 500 থেকে 600 টাকা। ক্যাব রিজার্ভ করেও পন্ডিচেরি ঘোরা যায়, তবে এটি যেমন কস্টলি হয় তেমনি বিশেষ সুবিধাজনকও নয়। তাই ক্যাব রিজার্ভটা অ্যাভয়েড করুন এবং অটো অথবা স্কুটিতে পন্ডিচেরি ঘুরুন। এছাড়া আপনি সাইকেল রেন্ট করেও হোয়াইট টাউন এলাকাটি ঘুরে দেখতে পারেন। আপনি যদি হোটেল রক বিচের আশপাশে বা হোয়াইট টাউনে নিয়ে থাকেন, তাহলে বেশ কিছু স্থান আপনি পায়ে হেঁটেও দেখে নিতে পারেন। পন্ডিচেরিতে হোটেল বুক করার সময় অবশ্যই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ বুক করবেন, কারণ পন্ডিচেরিতে খাবারের দাম খুব বেশি। লাঞ্চ ও ডিনার সেই হোটেলের রেস্টুরেন্টে করতে পারেন, তবে এক্ষেত্রেও খরচ অনেকটা বেড়ে যাবে। তাই লাঞ্চ ও ডিনার করার জন্য পন্ডিচেরির কিছু রেস্টুরেন্টের ঠিকানা স্ক্রিনে দিয়ে দিলাম। সবশেষে জেনে নিই 3 নাইট 4 ডেজ পন্ডিচেরি ভ্রমণে মাথাপিছু কত খরচ হবে। আপনারা যদি দুটি ফ্যামিলির 6 জন সদস্য এই ট্যুর করছেন, তাহলে কত খরচ হতে পারে তার একটি মোটামুটি হিসেব দেব। ধরে নিচ্ছি আপনারা ট্রেনে 3AC-তে ট্রাভেল করবেন এবং মিড রেঞ্জ ক্যাটাগরির হোটেলে থাকবেন, তাহলে এখানে মোট মাথাপিছু খরচ হবে। ট্রেন ফেয়ার কলকাতা থেকে পন্ডিচেরি 3AC-র ফেয়ার 2000 টাকা। পন্ডিচেরি ভ্রমণ করে পন্ডিচেরি থেকে মাত্র 95 কিলোমিটার দূরে চেন্নাইয়ের পথে মহাবলীপুরমের দর্শনীয় স্থানগুলি ভিজিট করে চেন্নাই থেকে কলকাতার ট্রেন যদি ধরেন, তাহলে চেন্নাই থেকে কলকাতার 3AC ট্রেন ফেয়ার 1896 টাকা। প্রসঙ্গত বলে রাখি, চেন্নাই থেকে কলকাতা ফেরার বেশিরভাগ ট্রেন সকালে ছাড়ে। একমাত্র 12-840 হাওড়া মেল সন্ধ্যা 7টায় ছাড়ে, কিন্তু হাওড়া মেল কলকাতা পৌঁছায় রাত্রি 11:30টায়। তাই সকালের ট্রেনগুলি যেমন 12-842 করমণ্ডল এক্সপ্রেস, 22-641 শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ও 22-808 সাঁতরাগাছি এসি সুপারফাস্ট এক্সপ্রেস ধরতে হলে আপনাকে চেন্নাইতে এক রাত্রি স্টে করতে হবে। আপনি আপনার সুবিধা মতো যে কোনো ট্রেনেই কলকাতা ফিরতে পারেন। এছাড়া চেন্নাই থেকে ফ্লাইটেও কলকাতা ফিরতে পারেন। এরপর আসি হোটেল খরচে।
মিড রেঞ্জ বা 3 স্টার ক্যাটাগরির হোটেল ফেয়ার সিজন টাইমে 3000 থেকে 5000 টাকার মতো হয়ে থাকে। ফ্যামিলি ট্যুরে ধরে নেওয়া যেতে পারে 3 জন একটি রুম শেয়ার করেন। হোটেল ফেয়ার 4000 টাকা হয়, তাহলে 3 রাত্রির হোটেল খরচ হবে 12,000 টাকা এবং মাথাপিছু খরচ হবে 4000 টাকা। এখানে বলে রাখি, আশ্রম পরিচালিত গেস্ট হাউসগুলিতে থাকলে খরচ অনেকটা কম হবে। এবার আসি ট্রান্সপোর্টেশনের খরচে। ভিডিওতে আগেই বলেছি, পন্ডিচেরিতে বিভিন্ন স্থান ভিজিট করার জন্য অটো অথবা 2 হুইলার ব্যবহার করবেন। ধরে নেওয়া যাক একটি অটোতে 3 জন যাবেন, তাহলে অটো খরচ হবে ডে 1-এ পন্ডিচেরি স্টেশন থেকে হোটেল পর্যন্ত 200 টাকা প্রতি অটো, ডে 2-তে সাইট সিইংয়ের জন্য প্রতি অটো 1000 টাকা এবং ডে 3-তেও প্রতি অটো 1000 টাকা। স্কুটি বা বাইক রেন্ট করলে খরচ হবে পার ডে 500 থেকে 600 টাকা এবং পেট্রোল মোটামুটি 200 টাকা। ডে 4-এ আপনি একটি 7 সিটার ক্যাব রিজার্ভ করবেন পন্ডিচেরি থেকে মহাবলীপুরম যাওয়ার জন্য ও মহাবলীপুরমে ঘন্টা 3 কাটিয়ে চেন্নাই স্টেশনে ড্রপ করার জন্য। এর জন্য ক্যাব ভাড়া পড়বে 6000 টাকা। তাহলে ট্রান্সপোর্টেশন বাবদ মাথাপিছু অটো খরচ হবে 735 টাকা এবং ক্যাব বাবদ খরচ হবে 1000 টাকা। তাহলে মোট ট্রান্সপোর্টেশনের খরচ হবে মাথাপিছু 1735 টাকা। এবার আসা যাক খাবার খরচে। আপনি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ হোটেল বুক করলে ব্রেকফাস্টে কোনো খরচ নেই। লাঞ্চ ও ডিনারে জনপ্রতি মোটামুটি প্রতিদিন খরচ হবে 600 টাকা। এছাড়া আপনি যদি বিভিন্ন ক্যাফেতে সন্ধ্যায় কফি ও অন্যান্য খাবার খান, তাহলে জনপ্রতি মোটামুটি আরও 100 টাকা খরচ হবে। তাহলে মাথাপিছু খাবার খরচ হবে প্রতিদিন 700 টাকা। 4 দিনের খরচ হবে 2800 টাকা। প্রসঙ্গত বলে রাখি, পন্ডিচেরিতে বিভিন্ন ক্যাফে ও রেস্টুরেন্টে খাবারের খরচ একটু বেশি। এবার আসি বোটিংয়ের খরচে। আপনি যদি পন্ডিচেরিতে ম্যানগ্রোভ ফরেস্ট এলাকা ঘুরে দেখতে চান, তাহলে বোটিং করে ঘুরতে হবে, যার মাথাপিছু খরচ 500 টাকা। আবার আপনি যদি ব্যাকওয়াটারে ফেরি করে প্যারাডাইস বিচে যান, তাহলে মাথাপিছু ফেরি খরচ 360 টাকা। তাহলে বোটিং বাবদ মাথাপিছু খরচ হবে 860 টাকা। এবার মোট খরচের হিসেব করে নেওয়া যাক। একটি গ্রুপ ট্যুরে মিড বাজেটের পন্ডিচেরি ট্যুরে মাথাপিছু মোট খরচ হবে আপ ডাউন ট্রেন ভাড়া 3900 টাকা, হোটেল খরচ 4000 টাকা, ট্রান্সপোর্টেশন কস্ট 1735 টাকা, খাবার বাবদ খরচ 2800 টাকা এবং বোটিংয়ের খরচ 860 টাকা, মোট 13,295 টাকা। আপনি যদি ট্রেনে স্লিপার ক্লাসে যাতায়াত করেন, গেস্ট হাউস বা বাজেট হোটেলে স্টে করেন, রিজার্ভ ক্যাবের বদলে বাসে চেন্নাই আসেন ও বোটিং না করেন, তাহলে মাথাপিছু মোট খরচ হবে 7230 টাকা। সবশেষে বলে রাখি, আপনার বাজেট ও রিকোয়ারমেন্ট অনুযায়ী এই খরচ কম অথবা বেশি হতে পারে। পন্ডিচেরিতে 3 নাইট 4 ডেজ ট্যুর আইটিনারিতে ডে ওয়াইজ কখন কোন স্থান ঘুরে দেখবেন সেটা জানবো পরের ভিডিওতে। পন্ডিচেরি ট্যুর গাইডের এই ভিডিওটি আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভ্রমণ সংক্রান্ত আরও ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।